শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। অনেক দিন ব্লগ ভিডিও দেওয়া হয়নি, তো আজকে হচ্ছে দোল পূর্ণিমা। তো দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর আজকে যেহেতু পূর্ণিমা, বাড়িতে নারায়ণ পুজো হয়ে থাকে। এখন বাজে সকাল 6টা। তো ভোর ভোর উঠে স্নান টান করে রেডি হয়ে গেছি। আর আগের দিন সমস্ত কিছু রেডি করে নিয়েছি। কেন বলুন তো, আজকে সকাল 9:30 থেকে গ্রহণ লেগে যাচ্ছে, সেই জন্য ঠাকুরমশাই বলেছেন পুজোটা তাড়াতাড়ি সেরে নেবেন, 7টার মধ্যে চলে আসেন। তো এখন আমি স্নান টান তো করে নিয়েছি, ঠাকুর ঘরের দিকে এগিয়ে যাচ্ছি। বাড়ির পুজোটা সেরে নেব আর ভগবানের পায়ে একটু আবির ছোঁয়াবো। তো দেখতে থাকুন পরপর আজকে সারাদিন ব্লগটা কী করছি না করছি, ভালো লাগবে আশা করি। এই যে দেখুন, গতকাল সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছি, এখন পুজোটা আমি সেরে নেব। বাড়ির পুজো শেষ হতে না হতে ঠাকুরমশাই চলে এসেছেন। আর ঠাকুরমশাই ওদিকে সমস্ত গোছগাছ শুরু করে দিয়েছেন। আর আমি চলে এসেছি, ড্রেসটা একটু চেঞ্জ করে নেব, তারপর গিয়ে সংকল্প হতে হবে। তো প্রতিবারে আমিই তো সংকল্প হয়ে থাকি। এদিকে সীমা এসে তার কাজগুলো করছে, আর আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম। এই ছাপা শাড়িটা নতুন ছিল বাড়িতে, সেটা পরে নিলাম। তো এবার আমি সংকল্প হব। তো সংকল্প হওয়ার পর এখন আমি ফল কাটতে বসে গেছি, তারপর সিন্নিটা মাখাবো। সকাল সকাল পুজোটা হয়ে যাচ্ছে, একদিক দিয়ে ভালো। তো আজ যেহেতু দোল পূর্ণিমা, ভগবানকে আবির নিবেদন করে তারপর সবাই দোল খেলা শুরু করবে, খুবই ভালো। তো আমরাও টুকটাক দোল খেলি। তো দেখতে থাকুন পরপর, আশা করি ভালো লাগবে। পুজো প্রায় শেষের দিকে, এখন আমি অঞ্জলি দেব, তারপর ঠাকুরমশাই আরতি করে পুজোটা সম্পন্ন করবেন। গতকাল সমস্ত কিছু বাজার করে গুছিয়ে রেখে দিয়েছি। তো আজকে সকাল সকাল পুজোটা হওয়ার জন্য তো কষ্ট হয় একটু আমার একা সমস্ত কিছু গুছাতে, তবুও আমার খুব ভালো লাগে। বাড়িতে যে নারায়ণ পুজো হয়ে থাকে, ভগবান বিষ্ণুর পুজো হয়ে থাকে। তো পুজো শেষ হয়ে গেল, আর এদিকে দেখুন ইস্কন থেকে কীর্তন করতে করতে দোলের পরিক্রমায় বেরিয়েছে। তো একটু ভিডিও করে নিলাম, যেহেতু বাড়ির সামনে দিয়ে যাচ্ছে পরিক্রমায়। আজকে পরিক্রমায় বেরিয়েছে, কিন্তু ইস্কনের যে দোলের অনুষ্ঠানটা হবে আগামীকাল। তো আমাদের নেমন্তন্ন আছে, আমরা যাব অবশ্যই। তো পরের দিন অবশ্যই ব্লগ করব, দেখতে থাকবেন, আশা করি ভালো লাগবে। ভিডিও করতে করতে প্রভুদের সামনে যে মুখোমুখি হয়ে গেছি, তখন ওনারা আবার বললেন যেন আগামীকাল আমরা ইস্কনে যাই। তো অবশ্যই যাব। এই যে দেখুন, ছেলে তো আগে একবার রং খেলেছিল, তো ওর বন্ধুদের সঙ্গে তখন এসে স্নান করে নিয়েছে। আবার ওই দাদারাও এসেছে, ওরা জোর করে ঘর থেকে টেনে এনে আবার মাখাচ্ছে আবির। তো আমি খালি গায়ে ছিল, বলছি মা খালি গায়ে তুমি ভিডিও করেছো কেন? তো আমার হাজব্যান্ড চলে এসছে এখন, তো ওকে একটু আবির দিয়ে দিলাম, দুজনকে একটু আবির মাখিয়ে দিলাম। খুবই ব্যস্ত মানুষ, তো এত আবির টাবির খেলার রং খেলার মতন সময়ই নেই। তো জোর করে যদি কেউ মাখিয়ে দেয় তখনই, এখন তো জোর করে কেউ মাখায় না, নিজেরাই সবাই মাখে। রং টং খেলা সবার শেষ, এখন আমরা রেডি হয়ে গেছি। তো আমার ছেলে মেয়ে যাচ্ছে না, তো বাড়িতেই যা খেয়েছে, বলছে আমরা কিচ্ছু খাবো না। প্রসাদ খেয়েছে, তারপর কালকে পিঠে বানিয়েছিলাম, ওই পিঠে সমস্ত খেয়েছে। তো ওরা আর কিছু খাবে না বলছে, এই জন্য কিছু রান্না বান্না করিনি, ওরা খাবে না বললো। প্রসাদটা অনেকটাই হয়েছিল যেহেতু, তো বিতরণ করেছি তবুও অনেক। আর এখন যাব আমি আর আমার হাজব্যান্ড করে সেই আশ্রমে। মেয়ের শরীরটা ঠিক ভালো নেই, তো জ্বর হয়েছিল, সেই জন্য মেয়েও বললো যাবো না। আর ছেলেও খেতে ইচ্ছা নেই, বলছে মা পেট একদমই ভর্তি, আমি খাবো না, তোমরা যাও। ছেলে তো এমনিতেই দুপুরবেলা ভাতই খেতে যায় না। তো চলুন আমরা যাব, ওই যে আশ্রম গত বছর আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, এবছরও সেইখানে যাব। তো চলুন যাই, ঘুরে আসি আশ্রম থেকে।
আশ্রমের গলিতে ঢুকে পড়েছি। এবার চলুন যাই আশ্রমে। তো এটা একটা স্কুলও, এখানে হোস্টেলের ব্যবস্থা আছে, এখানে রাধা মাধবের মন্দির আছে আশ্রমের ভেতরে, বাবা ভোলেনাথের মন্দির, হনুমানজির মন্দির। তো খুব সুন্দর একটা পরিবেশ, দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এইরকম একটা পরিবেশে ঘুরতে বেড়াতে এলে মনের একটা আলাদা তৃপ্তি, একটা আলাদা শান্তি পাওয়া যায়। খুবই শান্ত, খুবই নিরিবিলি একটা পরিবেশ। তো এই যে ভজন কীর্তন চলছে, এটা রাধা মাধবের মন্দির। আর ওই দিকে আছে, এই যে রাধা মাধবের মন্দিরে যাচ্ছি আমরা, প্রণামটা সেরে নেব এখন। তো প্রণাম সেরে নিয়ে আমরা চলে যাচ্ছি যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তো প্রচণ্ড ভিড়, তো ভিড় হলে ব্যবস্থাপনাও খুব সুন্দর। আমরা গিয়ে প্রসাদটা খেয়ে নিই। আমাদের প্রসাদ সেবন করা হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে রওনা দেব। আর পরিবেশটা দেখুন কত সুন্দর, পুকুর, চারিদিকে একটা শান্ত নিরিবিলি পরিবেশ। এই যে আমরা আশ্রম থেকে বেরিয়ে যাচ্ছি, তো চলুন বাড়ি যাই। ফিরে এলাম বাড়ি, এবার চলুন ফ্রেশ হই। তো বাড়িতে চলে আসলাম। তো আবার সন্ধ্যের সময় আমাদের এখানে পাড়াতে তো প্রতি বছর হয়ে থাকে, আপনাদের সঙ্গে শেয়ার করেছি, গত বছরও শেয়ার করেছি, তো এবছরও আপনাদের সঙ্গে শেয়ার করব। মহোৎসব আছে। এখন ড্রেস চেঞ্জ করি, ফ্রেশ হয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে রাত 8:30। এখন বসে আছি, রান্নাবান্না তো নেই আমাদের এখানে, দেশোৎসব মহোৎসব হয় এখানে, তো প্রসাদ খেতে যাবো সবাই মিলে। তো এখন সেরকম বিশেষ কিছু খেতে ইচ্ছে নেই, তবে এখানে আমাদের রান্নাবান্না খুব সুন্দর হয়, জানেন তো, প্রতিটা আইটেমই মানে খুবই ভালো হয়। তো যাবো খেতে, অল্প অল্প করে খেয়ে আসবো। আর খেতে ইচ্ছে নেই। যে বাড়িতে পুজো হয়েছিল, প্রসাদ খেয়েছি, দুপুরে গেছিলাম, ওখানে সেরকম প্রসাদ বেশি খাইনি, অল্প একটু খেয়েছি। তো আবার শাড়ি চেঞ্জ করতে হবে, দিয়ে রেডি হবো, যাবো। এখন 9:30 বেজে গেছে, রেডি হয়ে নিয়েছি। তো চোখগুলো তো দেখছেন কতটা ভিতরে ঢুকে গেছে, শরীরটা সত্যি ভালো নেই, ক্লান্ত লাগছে ভীষণ। আর যাই একটু মুখে দিয়ে আসছি, গ্রামের যেহেতু অনুষ্ঠান। আর আমাদের এখানে না রান্নাবান্না খুব সুন্দর বলছিলাম তো। আর এই শাড়িটা সেদিন খেয়ে গেছিলাম যে একটা মহোৎসব করতে, সেটা ছিল বাইরে, পরে নিলাম, আজকে খেয়ে নেবো তারপর শাড়ি। আমাদের এখানকার প্রতিটা আইটেমই খুব সুন্দর হয়, প্রতিটা পদই খুবই লোভনীয়। তো পোলাও থেকে চানা, শাক ভাজা, তারপর ডাল, কুমড়োর ঘন্ট, চচ্চড়ি, বিচি কলার তরকারি, আলু পটলের তরকারি, তারপর চাটনি, পায়েস, সমস্ত কিছু থাকে। এই বাড়ি ফিরে আসলাম, খাওয়া দাওয়া ভালোই হলো। তো বেশি কিছু খেতে পারিনি, কেন বলুন তো, খিদা নেই, সেই জন্য। তো খেতে হবে, খেয়েছি। তো আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এখানেই শেষ করছি, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, গুড নাইট।